আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক মানুষের জীবনে কিছু স্বপ্ন আছে, বড় লক্ষ্য আছে। কেউ জব করতে চায়, কেউ ব্যবসা করতে চায়, কেউ একজন ভালো কৃষক হতে চায়, কেউ শিক্ষক হতে চায়। বিভিন্ন ফিল্ডে মানুষের রুচি অনুযায়ী ইন্টারেস্ট রয়েছে। এখন একটা বড় কিছু করতে গেলে বা বড় একটা স্বপ্ন পূরণ করতে গেলে আমাদেরকে কিভাবে পথ চলতে হবে সে সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিতে চাই। যদি এগুলো ফলো করেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রিয় দর্শক মণ্ডলী, দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করে থাকি আমরা, এগুলো তো আমাদের হ্যাবিট হয়ে গেছে, এগুলো তো আমরা নিয়মিত করতে পারি। কিন্তু আমার জীবনের একটা লক্ষ্য যে আমি জীবনে সফল হতে চাই এই বিষয়ে, এই কাজ করে আমি এইরকম একটা জায়গায় পৌঁছাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার যেই পথ চলা কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম, আপনার যে জীবনের লক্ষ্য, জীবনের স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নের পরিকল্পনা করুন। মানে সেই স্বপ্নটা আপনাকে বাস্তবায়ন করতে চাইলে একটা পরিকল্পনা, রড ম্যাপ আপনাকে তৈরি করতে হবে যে আমাকে এইভাবে কাজটা করতে হবে। আপনি যদি জব করতে চান তাহলে আপনাকে এই সমস্ত ডিগ্রিগুলো লাগবে। আপনি যদি এক কৃষিকাজে পাণ্ডিত্য অর্জন করতে চান তাহলে কৃষি বিষয়ে আপনাকে নলেজ অ্যাকুয়ার করতে হবে। বিজনেসে সফলতা অর্জন করতে চান তাহলে বিজনেস সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। তারপর আপনি যেই ফিল্ডে কাজটা করতে চাইছেন, মানে যেই নিচ নিয়ে কাজটা করছেন, সেই পার্টিকুলার নিচ নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন যে এই কাজটা আমি কীভাবে করব। তো একটা সুন্দর পরিকল্পনা প্রথমে করে ফেলুন। এবার 2 নম্বর, পরিকল্পনা করার পর আপনি গুণীজনদের পরামর্শ নিন। আপনার শিক্ষক হতে পারে, পিতামাতা হতে পারে, কোনো একজন অভিভাবক যার প্রতি আপনার ভরসা আছে যে এই ব্যক্তি ভালো পরামর্শ দিবে। হিংসা করে, অহংকার করে এরকম আশেপাশের লোক যদি থাকে তাদের কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। আপনাকে পরামর্শ নিতে হবে পিতামাতার কাছে বা গুরুজনদের কাছে, তাহলে ইনশাল্লাহ পরামর্শটা পাবেন। এবার সেই পরামর্শ অনুযায়ী আপনার যে মতামত একটু ম্যাচ করে দেখুন, চিন্তাভাবনা করুন। তারপরে ইস্তেখারা করুন। মানে কাজটা যে আপনি শুরু করতে যাচ্ছেন, অনেক টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন বা আপনার জীবনের একটা মূল্যবান সময় ইনভেস্ট করতে যাচ্ছেন। বিশেষ করে পড়াশোনা শেষ করে অনেকেই কোনো একটা কাজ করতে চাই, একটা ভালো পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করে কিছু একটা জীবনে করতে চাই। এরকমও যদি হয়, তো যদি আপনার এমন পরিস্থিতি হয় যে আপনি এই কাজটি করতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমার জন্য এটা ভালো হবে না খারাপ হবে, আমি এই ব্যবসা করতে যাচ্ছি, আমি এক্সাম্পল ব্যবসা নিচ্ছি, তো ব্যবসা করতে যাচ্ছেন, তাহলে ব্যবসাটা আমি করবো, আমার জন্য এটা ভালো হবে। তো এই জন্য 3 নম্বরে ইস্তেখারা করুন। ইস্তেখারা কিভাবে করতে হবে সুন্দর একটি ভিডিও চ্যানেলে রয়েছে, আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি। আর সেখানে ইস্তেখারার দোয়াটাও আমি উল্লেখ করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা চ্যানেলে গিয়ে দোয়া ও আজকার প্লেলিস্টে চেক করতে পারেন। এবার 4 নম্বরে যে কাজটি আমার করতে হবে যে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে আপনাকে শুরু করে দিতে হবে। যেহেতু আপনি প্ল্যান রেডি রেখেছেন, শুরু করে দিতে হবে কাজ। শুরু করে দিয়ে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর ধৈর্যশীলদের সঙ্গে তো আল্লাহ আছেন। আপনি যদি সঠিক পথে, সঠিকভাবে, সঠিক পরিকল্পনা নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে হালাল পথে কাজ করেন, হালাল পথে সফলতা পেতে চান, পরিশ্রম করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দেবেন। ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আর ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ না করে অধৈর্য হয়ে গিয়ে যদি আপনি সেই কাজ থেকে সরে যান তাহলে তো সফলতা পাওয়ার আগে আপনি হেরে গেলেন। এবার আপনি কাজটা শুরু করেছেন, ধৈর্য ধরছেন। ধৈর্য ধরার পরেও অনেক মানুষ থাকে যার কত ধৈর্য ধরবো, খুব তাড়াহুড়া করে, মানে মনে করে যে 1-2 মাস, 3 মাস বা 5 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে গেলেই হয়। ঠিক আছে, আপনার যেই রকম স্বপ্ন, আপনার যেই রকম পরিকল্পনা, আপনার স্বপ্ন যদি বড় হয় সেটা পূরণ হতে অনেক সময় লাগবে। স্বপ্ন যদি ছোটোখাটো হয় তাহলে তো সেটা পূরণ করতে খুব মানে কম পরিশ্রমের মধ্যেও হয়ে যাবে। তো যেমন স্বপ্ন সেই রকম আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর তাড়াহুড়া করা যাবে না। পবিত্র কোরআন আল্লাহ বলেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই 6 আকাশ মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ যখন অর্ডার করে দেন, হো কুন হো ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা ফিসিত্তাতি আইয়াম, এই পবিত্র কোরআনে এসেছে যে 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ 6 দিন সময় দিয়েছেন। এখানে আমাদের জন্য শিক্ষা আছে যে আমরা কোনো একটা বড় কাজ করতে গেলে, বড় একটা পরিকল্পনা থাকলে সেখানে একটা সময় দিতে হবে। তাহলে আল্লাহর জন্য যে কাজটা করা মুহূর্তের মধ্যে সম্ভব, সেটার ক্ষেত্রেও আল্লাহ 6 দিন একটা সময় নিয়েছেন। তাহলে আমরা যে কোনো কাজ করতে গিয়ে এত ছটফট করবো কেন? তাই তাড়াহুড়া করা যাবে না। তো যে কোনো কাজ, ভালো কাজে সফল হতে গেলে এই সমস্ত বিষয়গুলো যদি মনে রাখেন তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ সফলতা পাবেন। আসসালামু আলাইকুম।